কোনোদিন খোলা পাইনি যে একবারে এক চান্সে বারুইপাড়া রেলগেট পেরিয়ে যাবে। এখন বাজছে রাত 3:16। আমরা সবাই রেডি আজকে যাওয়ার জন্য। এখন আমরা বাদশাহ হোটেলে পৌঁছে গেছি। এটা আমার প্রথম মোটো ব্লগ, কেমন হয়েছে জানিও। আমরা বৈদ্যবাটিতে গিয়ে কালকে রাত্রে আমাদের নেক্সট নর্থ বেঙ্গল ট্রিপের জন্য বেরোবো, তারই প্রস্তুতি চলছে। লাগেজ প্যাক হয়ে গেছে, আর এদিকে হেলমেটও রেডি করে নিয়েছি, গাড়িটাও রেডি করা আছে। এটা আমাদের নতুন কুশন সিট, অ্যাকচুয়ালি কুশন সিট নয়, এটা অ্যাকচুয়ালি ব্যাক রেস্ট, সেটাকে আমরা কুশন সিটের কুশন হিসাবে ব্যবহার করব। দেখা যাক, আশা করছি আমাদের এই ট্রিপটা খুবই মজাদার হবে, খুব ভালো রাইড করব, সাবধানে গাড়ি চালাবো, আর অনেক 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 এনজয় করব। আমরা বেলগ্রামের পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করিয়ে আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। আমরা আস্তে আস্তে উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড, বকপোতা ব্রিজ ক্রস করে জাঙ্গিপাড়া হয়ে পৌঁছাবো ফুরফুরা শরীফ। তারপরে ফুরফুরা শরীফ থেকে সিয়াখালা, বারুইপাড়া স্টেশন হয়ে পৌঁছাবো বৈদ্যবাটি। পৌঁছে গেছি আমরা আমাদের উদয়নারায়ণপুরের বকপোতা ব্রিজ। খুব মনোরম পরিবেশ থাকে এই বিকেলবেলা। এই ব্রিজে অনেক লোক আড্ডা মারতে আসে, খুব সুন্দর সময় কাটানো যায় এই ব্রিজের ওপরে। আমরা পৌঁছে গেলাম জাঙ্গিপাড়া হয়ে ফুরফুরা শরীফ। এটা ফুরফুরা শরীফের রাস্তা এবং এর মধ্যে দিয়েই এগিয়ে যাওয়া যায় সিয়াখালার দিকে। দেখাবো তোমাদেরকেও এই রাস্তাটা। বাঁদিকে খুব সুন্দর সুন্দর মিষ্টির দোকানও রয়েছে ফুরফুরা শরীফে। খুব সুস্বাদু মিষ্টি এখানে পাওয়া যায়। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের গন্তব্য বৈদ্যবাটির দিকে। বাঁদিকে দেখতে পাচ্ছ মিষ্টির দোকান, খুব সুস্বাদু মিষ্টি এখানে পাওয়া যায়। আমরা পৌঁছে গেলাম সিয়াখালা। সিয়াখালা থেকে বাঁদিক দিয়ে চুচুড়া হয়েও যাওয়া যায়, কিন্তু আমরা সিয়াখালা থেকে সোজা যাব বারুইপাড়া স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন বেরোচ্ছি সিয়াখালা। এই সিয়াখালার কাছেই উত্তর বাহিনী মন্দির দেখা যায়। উত্তর বাহিনী মন্দিরে যাওয়া যায়। এই বাঁদিকের রাস্তাটা দিয়ে উত্তর বাহিনী মন্দিরে প্রবেশ করতে হয়। কোনোদিন খোলা পাইনি যে একবারে এক চান্সে বারুইপাড়া রেলগেট পেরিয়ে যাবে। এখনো বন্ধ, বারুইপাড়া রেলগেটের জ্যাম এই বেরোচ্ছে। বুঝতে পারছি দেখতে পাইনি। এখন ঘড়িতে 6:30, আর আমরা
বারুইপাড়া স্টেশন থেকে হাই রোড ক্রস করে এসে একটু চা খেতে দাঁড়িয়েছি। এই চা খাবো, চা খেয়ে তারপরে আমাদের জার্নির দিকে বেরিয়ে যাব। আজকে বৈদ্যবাটিতে গিয়ে থাকবো। চা খেয়ে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম বৈদ্যবাটির উদ্দেশ্যে। রাত্রে আর সেরকম শ্যুট করিনি। আমাদের সাথে দেখা হচ্ছে একদম বৈদ্যবাটিতে গিয়ে। বাজে 11:15, আমাদের বেরোনোর কথা 3টের সময়। তাহলে কী ঘুম হবে, কখন ঘুম হবে আর কীভাবেই যাবো। যদিও এক্সাইটমেন্টে ঘুমিয়ে আসছে না সবারই একই অবস্থা। চলো, গুড নাইট আজকের মতো, কালকে সকালে দেখা হচ্ছে। ঘড়িতে এখন 2:30, রাত 2:30টার সময় আমরা উঠে পড়েছি আমাদের নেক্সট ট্রিপের জন্য। আর অলমোস্ট আমার একটু গোটা রাস্তা হয়নি, যদিও টায়ার, তাও ভীষণ অ্যাডভেঞ্চার লাগছে। দেখা যাক রাইডিংটা ফান হয় না। এইভাবে আমরা শুরু করবো আমাদের আজকের ট্রিপ। এখন বাজছে রাত 3:16, আমরা সবাই রেডি আজকে যাওয়ার জন্য। রাত 3:30টার সময় আমরা বৈদ্যবাটি থেকে বেরিয়ে বৈদ্যবাটি, চন্দননগর, চুঁচুড়া রোড হয়ে পৌঁছালাম কল্যাণীর দিকে। এই কল্যাণী ব্রিজ, এরপরে আমরা কল্যাণী রেল স্টেশন ক্রস করছি। কল্যাণী রেল স্টেশন ক্রস করে এই ব্রিজের তলা দিয়ে গিয়ে কল্যাণী এমসের সামনে দিয়ে আমরা NH-34 বা NH-12 গিয়ে উঠলাম। উঠে গেছি আমরা NH-12 বা 34। এই রাস্তা দিয়ে এগিয়ে আমরা যাব কৃষ্ণনগরের দিকে। সেখানেই আমরা প্রথম চা বিরতির জন্য দাঁড়াবো। এই আমরা পেরোচ্ছি রানাঘাট ফ্লাইওভার, যেটা এখন সম্পূর্ণ রূপে খুলে গেছে। এই রানাঘাট পেরিয়ে আর কিছু দূর গিয়েই আমরা পৌঁছে যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগরে আমাদের ইচ্ছা আছে একটু দাঁড়াবার, একটু চা খাবার। চলো এগিয়ে চলি বন্ধুরা। বাড়ি থেকে প্রায় 98 কিলোমিটার জার্নি করে আমরা এখন পৌঁছেছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে একটু ব্রেক নিচ্ছি চায়ের, চাটা খেয়ে আবার এখান থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করব। এখন 5:07 আমরা সবার একটু হালকা ঘুম পাচ্ছে। চলো, আমরা বাড়ি থেকে 98 কিলোমিটার রাইড অলরেডি কমপ্লিট করেছি 1.5 ঘন্টায়। যথেষ্ট ভালো মোমেন্টামে রয়েছি আমরা, আর আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো এবং আরও ভালো মজা করবো। কৃষ্ণনগর থেকে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর বহরমপুর NH-34 ধরে বহরমপুরের দিকে। এত সুন্দর রাস্তায় রাইড করতে করতে, মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আজকে আমাদের গন্তব্য শিলিগুড়ি। আমরা এসে পৌঁছালাম বেথুয়া ডহরিতে। এই হচ্ছে বেথুয়া ডহরির দুই পাশের সৌন্দর্য। অসাধারণ সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলি। বলতে বলতে আমরা পৌঁছে গেছি বহরমপুর ফারাক্কা NH-34 একটি টোল প্লাজায়। এটাই ছিল আজকের দিনের আমাদের
প্রথম টোল প্লাজা। এখন আমরা পেরোচ্ছি আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা NH-34 ওপর অবস্থিত এই টোল প্লাজা। আমরা এখন একটা লম্বা ট্রাকের জ্যামের মধ্যে ফেঁসেছি বেলডাঙ্গার কাছে। বেলডাঙ্গাতে এখন লম্বা ট্রাকের জ্যাম দেখতে পাচ্ছ। এই জ্যাম কাটিয়ে আমরা আস্তে আস্তে এগোবো। সামনে আমাদের এক রাইডার ভাই আছেন, তিনিও গেলেন, আমিও তার পেছনে পেছনে এই জ্যাম কাটানোর জন্য গেলাম। অবশেষে আমরা জ্যামটা কাটিয়ে উঠলাম। আসলে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই জন্য এই জ্যামটা ছিল। আমরা খুব সাবধানে এগিয়ে চললাম। পৌঁছে গেলাম আমরা বহরমপুর বাইপাসে। অসম্ভব সুন্দর একটি রাস্তা, NH-34 বহরমপুর বাইপাস। এই বহরমপুর বাইপাসের দুদিকের শোভা দু চোখ ভরে দেখতে দেখতে আমরা বাইক নিয়ে এগিয়ে চললাম। এত সুন্দর রাস্তায় রাইডিংয়ের এক্সপিরিয়েন্স আমার তো খুবই ভালো হচ্ছে। চলো তোমরাও দেখো কত সুন্দর রাস্তা। এই রাস্তার মধ্যে দিয়ে বাইক চালাতে তোমাদেরও ভালো লাগবে। আস্তে আস্তে বহরমপুর বাইপাস দিয়ে আমরা এগিয়ে চলেছি। অসম্ভব সুন্দর এই বহরমপুর বাইপাসের রাস্তা। সামনে বুম্বা আর সুদীপ্তাও খুব ভালো রাইড করছে। প্রথমবার ওরা এত বড় ট্রিপে বাইক নিয়ে বেরোলো, ওরাও খুব এক্সাইটেড ছিল। যথেষ্ট সাবধানে ওদেরকে বলে আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে চলতে থাকলাম। অসম্ভব সুন্দর এই বাইপাস। অনায়াসে 80-90-তে বাইক ক্রুজ করা যায়। অসম্ভব সুন্দর এই রাস্তা দিয়ে আমরা এগোতে থাকলাম। এই রাস্তায় রাইডিংয়ের এক্সপিরিয়েন্স সত্যি অসাধারণ। এর আগেও আমরা এই রাস্তা দিয়ে গেছি, যতবারই যাই ততবারই ভালো লাগে এই রাস্তাটা। বলতে বলতে আমরা আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজায় পৌঁছে গেলাম। এটাও বহরমপুর ফারাক্কা NH-34 ওপরে অবস্থিত। ঠিক নামটা জানি না কি টোল প্লাজা। এই টোল প্লাজা থেকে আমরা বেরোলাম। খুব ভালো রাইড হচ্ছে। রাইডিংয়ের এক্সপিরিয়েন্সও আমাদের এই রাস্তাতে ভালো। বহরমপুর বাইপাসের ধারে একটা হোটেল দেখলাম,
হোটেল দেখে ব্রেকফাস্ট করার জন্য ওই হোটেলে দাঁড়ালাম। আমরা বহরমপুর বাইপাসে রূপালী হোটেলে ব্রেকফাস্ট করতে বসেছি। এই মুম্বাই ব্রেকফাস্ট করেছে রুটি তড়কা দিয়ে, আর আমরা খেয়েছি চা আর রুটি। এরপরে আমাদের নেক্সট স্টপ দেবো ভেবেছি ফারাক্কাতে। এখান থেকে ওই 81 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে ফারাক্কা। ফারাক্কাতে আমরা নেক্সট স্টপ দেব। বহরমপুর থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে এলাম। আমাদের নেক্সট গন্তব্য ফারাক্কা। খুব তাড়াতাড়ি আমরা ফারাক্কা পৌঁছে যাব। এই সেই ফারাক্কা ব্রিজ, আমরা পৌঁছে গেছি ফারাক্কাতে। এই যে বিখ্যাত ফারাক্কা ব্রিজ, আমরা এখন ক্রস করছি ফারাক্কা ব্রিজ। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে সবার অবস্থা খুবই খারাপ। তার মধ্যে দিয়েই আমরা বেরিয়ে চলেছি ফারাক্কা ব্রিজ। বাঁদিকে অতুল জলরাশি এই ব্রিজের গেট দিয়ে ধরা থাকে। হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এত জলকে ধরে রাখা হয়েছে। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম, ফারাক্কাকে ক্রস করলাম। এই সেই বিখ্যাত ফারাক্কা ব্রিজ। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই ব্রিজের সৌন্দর্য। বুম্বাও খুব সুন্দরভাবে রাইড করতে করতে প্রথমবারের জন্য ফারাক্কা ব্রিজ ক্রস করলো। ওকে বললাম যে বাইকে ফুয়েল আপ করতে হবে, তাই বাঁদিকে প্রথম যে পেট্রোল পাম্প পাবো সেখানেই দাঁড়াবো। আমি একটু উঠে দেখানোর চেষ্টা করলাম ফারাক্কা ব্রিজের ওই পাশের জলটাকে। এখন আমরা বাদশা হোটেলে পৌঁছে গেছি আমাদের দুপুরের মধ্যাহ্ন আহারের জন্য। এবং এখানে আমাদের নেওয়া হয়েছে ডিমের কারি, চিকেন, আলু ভাজা, দই, ভাত। অলরেডি খেতে শুরু করে দিয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের, আর থাকা যাচ্ছে না, টেস্টি লাগছে। এই যে ভাত দিচ্ছে, হ্যাঁ অবশ্যই। আমরা লাঞ্চ করেছিলাম রায়গঞ্জের বাদশা হোটেলে। এত গরম ছিল, সেই বাদশা হোটেলে থেকে 3টের সময় বেরিয়ে আমরা ডালখোলা, কিষানগঞ্জ, ইসলামপুর বাইপাস হয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। অপরূপ সুন্দর এই রাস্তা, সন্ধেও হয়ে এসছে, দুদিকে চা বাগান। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার শিলিগুড়ি থেকে নতুনভাবে নতুন একটা ব্লগ শুরু করব।